হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আনন্দ লীলাময় বিগ্রহ হিমাব্য দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস বরদায় চৈতন্য চন্দ্রায় নমঃ। জয় ভগবত বাসুদেবায়। নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভু, জয় রাধেশ্যাম, জয় বৃন্দাবন। আজ আপনাদেরকে আমি শ্রীকৃষ্ণ সান্নিধ্যের সৌন্দর্য শোনাচ্ছি। শুনুন ভাগবতের কথা। নেয়ং সবিতা নেয়ং সবি শস্যতে তত্র যথেদানি গদাধরম তৎপদেরঙ্কিতং ভাতি সলক্ষণং বিলক্ষতে। হে গদাধর, শ্রীকৃষ্ণ আমাদের রাজ্য এখন তোমার পদাঙ্কর দ্বারা অঙ্কিত হয়ে সুশোভিত হয়েছে, কিন্তু তুমি আমাদের রাজ্য ছেড়ে চলে গেলে আর তেমন শোভা পাবে না। তাৎপর্য হলো, শ্রী ভগবানের পায়ের নিচে বিশেষ চিহ্ন আছে। অন্যদের সঙ্গে ভগবানের পার্থক্য নিরূপণ করে। পতাকা, ব্রজ, অঙ্কুশ, ছত্র, পদ্ম, চক্রাদি চিহ্নগুলি ভগবানের পায়ের নিচে রয়েছে। ভগবান যেখানে লীলাবিলাস করেন সেখানে কোমল ধুলায় এই চিহ্নগুলির ছাপ দেখা যায়। ভগবান যখন পাণ্ডবদের সঙ্গে তাদের রাজ্য হস্তিনাপুরে ছিলেন তখন সেখানে এই চিহ্নগুলি দেখা গিয়েছিল। এইভাবে পাণ্ডবদের রাজ্য হস্তিনাপুর ওই শুভ চিহ্ন দ্বারা সজ্জিত হয়েছিলেন। কুন্তী দেবী এইসব বিশিষ্ট লক্ষণের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন এবং কৃষ্ণের বিরহে ভাবী দুর্ভাগ্যর জন্য তিনি ভীত। বিখ্যাত নীতিশাস্ত্রবিদ চাণক্য পণ্ডিতের শ্লোকের মধ্যে এটি এক সুন্দর শ্লোক। পৃথিবী ভূষণং রাজা নারীণাং ভূষণং পতি সবরী ভূষণং চন্দ্র বিদ্যা সর্বস্ব ভূষণং। অর্থাৎ সব কিছুই সুন্দর হয়ে ওঠে যখন কেউ এগুলির সঙ্গে অন্তরঙ্গভাবে সম্বন্ধ যুক্ত হয়। যেমন চন্দ্রের সঙ্গে সম্পর্কিত হওয়ার ফলে আকাশ সুন্দর হয়ে ওঠে। আকাশ সর্বদাই আছে, কিন্তু পূর্ণিমার রাতে চন্দ্র তারকারা যখন উজ্জ্বলভাবে কিরণ দান করে তখন আকাশকে ভারী সুন্দর দেখায় না? খুব সুন্দর দেখায়। সেই রকম উত্তম রাজা অথবা রাষ্ট্রপতি সহ উত্তম সহকার হলে রাষ্ট্রকেও সর্বোত্তম মনে হয়। তখন সকলেই সুখী হয় এবং সব কিছুর ভালোভাবে পরিচালিত হয়। আবার মেয়েদের দেখতে খুব সুন্দর হলেও পতিসহ নারীদের বিশেষভাবে সুন্দর দেখায়। বিদ্যা সর্বত্র ভূষণম, কিন্তু কোনো ব্যক্তি কুৎসিত হলেও যদি বিদ্বান হয় সেটি তার সৌন্দর্য। সেই রকম কৃষ্ণের উপস্থিতিতে সব কিছুই সৌন্দর্যময় হয়ে ওঠে। তাই কুন্তী দেবী এখানে মনে করেন, কৃষ্ণ যতক্ষণ আমাদের সঙ্গে আছে ততক্ষণ আমাদের রাজ্য ও আমাদের রাজধানী হস্তিনাপুর সব সুন্দর, কিন্তু কৃষ্ণের অবর্তমানে আমাদের রাজ্যের সমস্ত সৌন্দর্য লুপ্ত হবে। কুন্তী দেবী বলেছেন, কৃষ্ণ তুমি এখন আমাদের রাজ্যে পদচারণ করছো, তোমার পদাঙ্কে সব কিছুই সৌন্দর্যময় হয়ে উঠেছে। আমাদের রাজ্যে অফুরন্ত জল ফল থাকার সব কিছুই সুন্দর, কিন্তু তুমি আমাদের ছেড়ে চলে গেলে এই সৌন্দর্য অন্তর্হিত হবে। এমন নয় যে যখন কৃষ্ণ উপস্থিত ছিলেন এবং কুন্তী দেবী বলেছিলেন তখন কেবল এটি প্রযোজ্য। পক্ষান্তরে সত্য সর্বদাই একই, সত্যের জয়।
অসতের ক্ষয়। আমাদের সভ্যতার অগ্রগতি সত্ত্বেও যদি আমরা কৃষ্ণ অথবা কৃষ্ণ ভাবনাকে সবকিছু কেন্দ্রবিন্দুতে না আনি, তবে আমাদের সভ্যতা কখনো সৌন্দর্যময় হয়ে উঠবে না। আপনি কৃষ্ণ কৃষ্ণ বলুন, কৃষ্ণ কৃষ্ণ করলে দেহ সৌন্দর্য হয়, মন সুন্দর হয়, জিহ্বা সুন্দর হয়, জীব আড়ষ্ট হয় না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় গৌর। কৃষ্ণ অনুশীলনের পূর্বে অনুশীলনকারীরা সুস্থির ছিল, কিন্তু আজ তারা কৃষ্ণ ভাবনাময় হওয়ায় বিশেষ সুস্থির হয়ে উঠেছে। এই জন্য দৈনিক পত্রিকাগুলি কৃষ্ণ ভক্তদের প্রায় উজ্জ্বল মুখবর্ণ বলে উল্লেখ করে। বিদেশের জনগণ ওই দেশে কৃষ্ণ ভক্তদের সম্বন্ধে মন্তব্য করে বলে, এই ছেলে মেয়েগুলি দেখতে কি আনন্দ উজ্জ্বল সুন্দর হয়েছে। বর্তমানে আমেরিকার যুব সমাজ বিভ্রান্ত অসহায়, তাই তাদের বিষণ্ণ মলিন দেখায়। কেন? কারণ তারা লক্ষ্যভ্রষ্ট, তাদের জীবনে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নেই। কিন্তু বিষ্ণুজন বা কৃষ্ণ ভক্তদের অত্যন্ত সুশ্রী দেখায়, কেননা তারা কৃষ্ণ সান্নিধ্যে রয়েছে। জয় রাধে শ্যাম, জয় রাধে। কৃষ্ণ কৃষ্ণ বলুন, জিহ্বাগ্রে হরে কৃষ্ণ বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ ছাড়া মানুষের গতি নেই। কলিযুগে এই কৃষ্ণ নাম আর যোগ্য হলো সেবা। জয় রাধে শ্যাম, জয় নিতাই। আনন্দ লীলাময় বিগ্রহ হিমাব্য দিব্য ছবি সুন্দরায়, তস্মৈ মহাপ্রেম রস প্রদাও চৈতন্য চন্দ্রায় নমঃ। জয় নিতাই, জয় রাধে শ্যাম।